আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 এর ভাই আপুরা। সো আজকে তোমাদের লেকচার 4 স্টার্ট হবে। লেকচার 4 এ আমরা আজকে তোমাদের 9.2 ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটার যে 9.2 এর সেকশনটা আছে সেটার সমাধান রিলেটেড ম্যাথগুলো সলভ করব, এবং অবশ্যই এগুলো তোমাদের বইয়ের, ঠিক আছে? সো গত ক্লাসে মানে গত লেকচারে আমরা মূলত দেখেছিলাম মান নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ, ঠিক আছে? আমরা দেখেছিলাম 7টা মান নির্ণয়াঙ্ক, এবং এই মান নির্ণয়ের রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করলেই মোটামুটি ভাবে তোমাদের বইয়ের যে পার্টটুকু আছে সেটা সলভ হয়ে যাবে, বা বইয়ের যে প্রবলেমটুকু আছে সেটা নিয়ে তোমাদের আর মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? সো এটা আমি তোমাদেরকে সলভ করে দিছি। আজকের ক্লাসে আমরা সমাধান রিলেটেড ম্যাথ বের করবো, অর্থাৎ আমাদেরকে সমীকরণ দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক সমীকরণ, সেখান থেকে থিটার ভ্যালু বের করবো। এই রিলেটেড ম্যাথগুলো আজকে কমপ্লিট করে দেন আরেকটা ক্লাস আমরা নিব মাস্টার ক্লাস, এবং সেটা হবে হচ্ছে এ যাবৎকালে বোর্ড পরীক্ষায় যত কমপ্লেক্স ট্রিগোনোমেট্রিক তোমার হচ্ছে গিয়ে প্রবলেম গুলো এসেছিল এগুলো নিয়ে একটা আলাদা ক্লাস থাকবে। এটা আবার শুধু ট্রিগোনোমেট্রিক না, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম আলাদা একটা মাস্টার ক্লাস থাকবে, সেখানে আমরা সব এক্সেপশনাল ম্যাথ গুলো সলভ করার ট্রাই করব, ঠিক আছে? সো এই প্লে লিস্ট গুলোর মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ, সো ত্রিকোণমিতির মধ্যেও এটা পাবে, ঠিক আছে? সো চলো আজকে আমরা আমাদের লেকচার 4 স্টার্ট করি। ওকে, তো প্রথমে আমাদেরকে বলছে যে দেখাও যে দিস ইকুয়াল টু দিস, ঠিক আছে? তো এখানে আমাদেরকে ভ্যালু রিলেটেড ম্যাথ সলভ করতে বলছে। তো দেখা যাচ্ছে নাকি দেখি তো। হ্যাঁ, তো ভ্যালু রিলেটেড প্রবলেম সলভ করতে বলছে, তো যেহেতু দেখাও যে বলছে তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড বলছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ইন্টু সাইন কি 30 ডিগ্রি। এখন আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে যখন মানে লাস্ট যে লেকচারটা তোমরা করেছো সেখানে আমরা একটা টেবিল পড়ছিলাম, মনে আছে? এই যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু ভাইয়া অবশ্যই মনে রাখতে হবে, কারণ তুমি ত্রিকোণমিতির যেই ম্যাথে সলভ করতে চাও মান রিলেটেড সেখানে কিন্তু এই টেবিলটা তোমাকে অবশ্যই তোমার মাথায় ঠিকঠাক মতো সেট থাকতে হবে। প্রত্যেকটা ট্রিকোনোমেট্রিক্যাল যে অনুপাতগুলো আছে সেগুলোর মানগুলো তোমাকে ভালো মতো পারতে হবে। সো এখন আমরা যে ম্যাথগুলো সলভ করব সেগুলো মোটামুটি তোমার এই ধরনেরই হবে, অর্থাৎ তোমার এই টেবিলটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। যেমন এই ম্যাথের ক্ষেত্রে লাগতেছে যে cos 60 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি হাফ, তাই না? cos 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি হাফ, cos 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি √3/2, √3/2, sin 60 এর ভ্যালু কি √3/2, হ্যাঁ, আর sin 30 মানে হচ্ছে হাফ। সো এগুলো কিন্তু আমার মুখস্থ, কারণ আমি করে করে অভ্যস্ত। সো তোমাদেরকেও মুখস্থ করতে হবে, করে করে অভ্যস্ত হতে হবে। মুখস্থর বিষয়টা কি, তুমি ধরো মুখস্থ করলা, তুমি একটা কিছু মুখস্থ করলা, তো সেটা তোমার মাথায় কিন্তু বেশি দিন থাকবে না, তোমার মাথায় কিন্তু সেটা বেশি দিন থাকবে না। একটা বায়োলজিক্যাল টার্ম এরকম ছিল, মানে আমি জাস্ট যতটুকু মাথায় আছে ওটা বলতেছি, আমি পুরোপুরি আমার কথাটা রাইট নাও হতে পারে, যে আমাদের মাথায় যে মেমোরি আছে এই মেমোরি স্টোর হয়, সো প্রতি 5টা সিগন্যাল পরপর বা 5টা ইনফরমেশন পরপর প্রথম যেই মেমোরিটা ছিল সেটা ঢাকা পড়ে যায়, এই টাইপের আর কি। হ্যাঁ, মনে করো তুমি 5টা জিনিস একসাথে শিখলা, তো ফার্স্টে যে জিনিসটা শিখছিলা 5 নাম্বার জিনিসটা শেখার পরে ওই 1 নাম্বার জিনিসটা হচ্ছে ঢাকা পড়ে যায় তোমার মেমোরি হিসেবে, তখন তুমি চাইলেও ওইটা ওইভাবে মনে করতে পারো না। তো এটা মনে করার জন্য বা মেমোরাইজ করার জন্য ওই 1 নাম্বার জিনিসটা তোমাকে আবার মেমোরাইজ করতে হবে, আবার পড়তে হয়, আবার স্টাডি করতে হয়, তাহলে ওটা আবার তোমার মেমোরিতে চলে আসে। সো ব্রেইনের বিষয়টা হচ্ছে ব্রেইন কখনো কোনো কিছু মুখস্থ রাখতে পারে না, এক্সেপ্ট কিছু মানে এক্সেপশনাল সিনারিওস ছাড়া আর কি। সো বেসিক্যালি তুমি যা পড়ো বা আমরা যা পড়াশোনা করি আমিও ভুলে যাই, এই যে আমি যেগুলো পড়াচ্ছি আজীবন আমার এগুলো মনে আছে বিষয়টা এমন না। তোমাদের ক্লাস করানোর আগে ভাইয়াও কিছু একটা পড়ে আসি, পরে তোমাদের ক্লাসে দাঁড়াই। হ্যাঁ, নাহলে তো ভুল হবে অবশ্যই, কারণ মানুষ মানুষ মাত্রই ভুল। এবং আমরা যা পড়ি না কেন, মুখস্থ করি না কেন, যাই বলি না কেন, এগুলো হচ্ছে আমরা যদি প্র্যাকটিসের মধ্যে না রাখি, ঝালাইয়ের মধ্যে ব্রেনটাকে শার্প না রাখি, তাহলে কিন্তু আমরা কোপ আপ করতে পারবো না সবকিছুর সাথে। এই জন্য তোমাদেরকেও কিন্তু এই যে মেমোরাইজ করার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি মুখস্থ করলা বাট কোনো লাভ হবে না, তোমাকে মেমোরাইজ করতে হবে বাই প্র্যাকটিসিং দোজ দোজ চ্যাপ্টার্স। বা যেমন হচ্ছে গিয়ে এই যে লিস্টটার কথা যেটা বললাম, ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের ভ্যালু দেওয়া থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিরকম আসতেছে, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদেরকে ঠিকঠাক মতো মেমোরাইজের মাধ্যমে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, তো আসো এখান থেকে আমরা কি হবে, √3/4 প্লাস √3/4, তার মানে দুইটা আছে, মানে কি আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু √3/4। এখান থেকে আমাদের ভ্যালুটা আসতেছে হচ্ছে √3/2।
এটা আমাদের অ্যান্সার। অ্যান্সার বলতে লেফট হ্যান্ড সাইড আর কি। এখন দেখি cos 30 এর ভ্যালু কত। আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই cos 30 এর ভ্যালু কত বলো? cos 30 এর ভ্যালু কিন্তু √3/2, এটা আমরা সবাই জানি। √3/2 এটা আমরা সবাই জানি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, দ্যাট মিন্স এটা কি আমাদের প্রুভড, রাইট? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি দেখাইতে বলছে? দেখানো মানে হচ্ছে আমাদের শোড। ওকে, এক নাম্বার ম্যাথটা গেল। এবার বলছে tan twice a is equal to 2 tan a plus 1 by tan square a যদি a is equal to 45 ডিগ্রি হয়। তো আমরা যদি a is equal to 45 ডিগ্রি বসাই, যেমন tan twice a, রাইট? তাহলে tan 2 into 45 ডিগ্রি মানে tan 90 ডিগ্রি। এক কথায় tan 90 ডিগ্রি ভ্যালু কত? tan 90 ডিগ্রি ভ্যালু কত? tan 90 ডিগ্রি কিন্তু কোনো ভ্যালু নাই। দেখো tan 90 ডিগ্রি কিন্তু কোনো ভ্যালু নাই। এই যে দেখো tan 90 ডিগ্রির কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত টার্ম, এটা হচ্ছে আমাদের একটা অসংজ্ঞায়িত টার্ম। আরে ভাই কই গেল? অসংজ্ঞায়িত টার্ম। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা এবার দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে। 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। এখান থেকে দেখি কি আসে। tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1, তার মানে 2 ইন্টু 1 লিখলাম, 1 প্লাস 1 স্কয়ার, না? তাহলে 2/2 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1। আচ্ছা মিললো না কেন? tan twice a যদি a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, আমাদের কি ঠিকঠাক আসছে? তো ঠিকঠাক আছে। কোয়েশ্চেনটা দেখি, আমাদের কোয়েশ্চেনটা, তোমাদের বইটা কোথায়? বইয়ের কোয়েশ্চেনটা দেখি তো আসলে ঠিকঠাক লিখছি নাকি উল্টা পাল্টা লিখছি। দেখি তো কি অবস্থা। ও আচ্ছা, ওটা 1 প্লাস না, 1 মাইনাস tan স্কয়ার। 1 মাইনাস হবে, এটা মাইনাস হবে ভাইয়া। হ্যাঁ, এটা মাইনাস হবে, প্লাস না, এটা হচ্ছে মাইনাস। এটা মাইনাস হইলে মুছাও ঝামেলা, দেখছো? একটু মুছলেই সবটা মুছে যায়। আচ্ছা হোয়াট এভার, এটা হবে হচ্ছে আমাদের 1 মাইনাস tan স্কয়ারে মাইনাস 1 মাইনাস, তাহলে এখানে কি হবে দেখো তো? 2/0। 2/0 কিন্তু আমাদের আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এরকম তুমি এরকম দাগ দিতে পারো বা অসংজ্ঞায়িত লিখতে পারো বাংলা ভাষায়। অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটাও তুমি মনে করো অসংজ্ঞায়িত লিখে দাও। তার মানে কি দুইটাই অসংজ্ঞায়িত আসতেছে, এজন্য আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এন্ড শর্ট। ঠিক আছে, বুঝছি বুঝছি তো, এগুলো তো কঠিন কিছু নয়, না বুঝার কথা। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা কিন্তু লাস্ট ক্লাসে বা লাস্ট লেকচারে সলভ করছিলাম, আমরা আরেকটা সলভ করি চলো। এবারও বলছে দেখো এ এবং বি সূক্ষ্মকোণ। দেখছো আমি বলছিলাম লাস্ট ক্লাসে একটা ম্যাথ করতে গিয়ে এই জিনিসটা ডিসক্রাইব করছিলাম যে সূক্ষ্মকোণের বিষয়টা কেন আসে। এ এবং বি সূক্ষ্মকোণ এবং cot a plus b is equal to 1, cot a minus b is equal to √3 হলে a plus b এর মান কত? তাহলে আসো আমরা যদি সলভ করি, cot a plus b ইকুয়াল টু মনে করো 1। cot a plus b ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে cot a plus b ইকুয়াল টু cot 45, tan 45 ডিগ্রি ভ্যালু 1, cot 45 এর ভ্যালু 1। ওকে, তাহলে এখন কি কট কাটা যায় না? কট কাটা যায় না, cot ইনভার্স আনতে হবে। হ্যাঁ, cot ইনভার্স আনতে হয়, যে cot ইনভার্স 1, cot ইনভার্স cot a plus b আবার এখানে cot ইনভার্স cot 45। তো এখান থেকে মনে করো যদি চলে যায় এখন, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে a plus b ইকুয়াল টু 45 ডিগ্রি।
এটা আসলো আমাদের কট এ প্লাস বি থেকে। হ্যাঁ, কি আসলো? কট এ প্লাস বি থেকে এরকম একটা কিছু পাইলাম। এখন আসো কট এ মাইনাস বি থেকে। কট এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 3। এখান থেকে আমরা কি লিখতে পারি? কট এ মাইনাস বি ইকুয়াল টু কট টেন কত ডিগ্রি ভ্যালু রুট 6 ছিল, কি বলে রুট 3 ছিল। 1060 ডিগ্রি ভ্যালু রুট 3 ছিল। হ্যাঁ, তাহলে কট 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3 হবে। ওকে, আচ্ছা, এটা কট 30। ওকে, কট 60 ভ্যালু কিন্তু না, কট 60 ভ্যালু কিন্তু 1 বাই রুট 3। মানে 1060 ইজ ইকুয়াল টু যদি রুট 3 হয় তাহলে কট 60 কি 1 বাই 1060, 1 বাই রুট 3 হবে তো। হ্যাঁ, আর কট 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের রুট 3 আসে। তাহলে এখান থেকেও কি আমরা যদি ইনভার্স কট নেই তাহলে কি এখান থেকে আমরা a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? 30 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ বিল্ড আপ করতে পারি। এখান থেকে দুইটা সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আসে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ আসে। রাইট, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এখন 1 আর 2 যদি আমরা রেসপেক্টিভলি যোগ করি তাহলে কি আসে দেখো তো? a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুটোকে যদি আমি বসাই তাহলে আমি এখান থেকে দেখো বি আর বি কাটা যাবে, এই বি আর বি কাটা গেল, বাকি থাকলো হচ্ছে টুয়াইস এ ইকুয়াল টু 75 ডিগ্রি। যোগ করলে হচ্ছে 75 ডিগ্রি আসতেছে, তাই না? 75 ডিগ্রি আসতেছে। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 37.5, 37.5 ডিগ্রি। তো এর ভ্যালু যদি 37.5 ডিগ্রি হয় তাহলে বি এর ভ্যালু কত? এইখান থেকে বের করতে পারো। বি এর ভ্যালু আসবে কত? বি এর ভ্যালু আসবে আমাদের 45 মাইনাস 37.5, তাহলে এটা কি 7.5 এ আসতেছে। 7.5, এটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর ভ্যালু বের করতে বলছে, এ আর বি এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি, যে এ এর ভ্যালু এন্ড দিস ইজ বি এর ভ্যালু। ওকে, বুঝছি? হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, বুঝলাম। এবার আসো আমাদের সমাধান সংক্রান্ত সমস্যাগুলি। তোমাদের বই অনুযায়ী 4-5টা আছে, আমরা ওই কটাই করবো, ওই কটাই করবো যা হয় আর কি। হ্যাঁ, এবার আমাদের মাস্টার ক্লাসে তো আমরা মেইন গুলা সলভ করবোই। মেইন গুলা মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে সেখান থেকে সলভ করা শুরু করবো। ওকে, ওকে, আসো। 2 cos স্কয়ার থেটা প্লাস 3 sin থেটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, থেটা হলো সূক্ষ্মকোণ। আচ্ছা, এটার জন্য আমি তোমাদেরকে বলে দিব যে সমাধান রিলেটেড ম্যাথ গুলো যখন করবা তখন যেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলা প্রত্যেকটাকে একই জাতীয় করার ট্রাই করবা। সাইন থাকলে সাইন রাখবা সবগুলাকে, কস থাকলে কস রাখবা সবগুলাকে, আর যদি না থাকে তাহলে বানায় নিবা। কেমনে বানাবা? দেখো এখানে আছে কি সাইন থেটা, সাইনকে কোনোভাবে কস বানানো সম্ভব না অ্যাকর্ডিং টু আওয়ার নলেজেস, আর আমরা যতটুকু শিখছি এখন পর্যন্ত সাইনকে কোনোভাবে কস বানানো যায় না। বাট কজ স্কোয়ার থেটাকে আমরা চাইলে সাইন স্কোয়ার থেটা কনভার্ট করতে পারি। কিভাবে? কারণ আমরা জানি একদম প্রথম সূত্র সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কজ স্কোয়ার থেটাকে চাইলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বলতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বলতে পারি। তাহলে এখান থেকে যদি আমি এখন লিখি যে কজ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এই যে সাইন স্কোয়ারে আমরা কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, 3 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা হলো সূক্ষ্মকোণ, মানে এখান থেকে আমরা যে থিটাটা বের করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে আর কি। আচ্ছা, এরপরে আসো গুণ করে দাও ভিতরে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 3
সাইন থেটা -1 ইকুয়াল টু 0। আমি যদি -1 দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 সাইন স্কোয়ার থেটা -3 সাইন থেটা +1 ইকুয়াল টু 0। কি করলাম, উভয় পক্ষে -1 দিয়ে যদি গুণ করো তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -1 দিয়ে যদি গুণ করো তাহলে এখন দেখো দেখো একই জাতীয় হয়ে গেছে না, একই জাতীয় সাইন সাইন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা মিডল টার্ম করার ট্রাই করব। ফার্স্টে একই জাতীয় করব, হিসাব নিকাশ করব, এরপরে সেকেন্ড কাজ হচ্ছে মিডল টার্মে সামহাউ ব্রেকআপ করা যায় কিনা। এদেরকে ব্রেকআপ করাবো এখন, মিডল টার্ম ব্রেকআপ। ঠিক আছে, এদেরকে এখন ব্রেকআপ করা দিই চলো। তো মিডল টার্ম তো আমরা সবাই জানি। মিডল টার্মের কনসেপ্ট কি ছিল, যে তিনটা পদ থাকবে, মাঝখানের পদটা বা সেকেন্ড পদটাকে এমন দুইটা পার্টে ভাগ করব চিহ্ন সহ। ভাগ করব বলতে দুইটা পদে ভাঙবো চিহ্ন সহ, যাতে ওই দুটাকে গুণ করলে যা রেজাল্ট পাবো সেটা হচ্ছে প্রথম আর তৃতীয় এই দুইটা পদ গুণ করার রেজাল্টের সমান হয়। তার মানে তুমি খেয়াল করো 2 সাইন স্কয়ার থেটা আর +1 গুণ করলে কি হবে, 2 সাইন স্কয়ার থেটাই হবে। হ্যাঁ, তাহলে 2 সাইন স্কয়ার থেটাকে আমি তো 1 এর সাথে গুণ করলে 2 সাইন স্কয়ার থেটা পাইলাম। এখন -3 সাইন থেটাকে এমন দুইটা পার্টে ভাগ করতে হবে বা ভাঙতে হবে যাতে করে ওই দুইটা পার্ট গুণ করলে 2 সাইন স্কয়ার থেটা হয়। তাহলে এখন দেখো আমি যদি এইভাবে লিখি যে 2 সাইন স্কয়ার থেটা, এখানে লিখলাম হচ্ছে -2 সাইন থেটা, এখানে লিখলাম শুধু সাইন থেটা, +1 ইকুয়াল টু 0। শোনো, মিডল টার্ম ব্রেকআপ কিভাবে করতে হয় সেটা আমি যখন বীজগণিতের ক্লাস নেবো সেখানে আমি তোমাদেরকে আরো অনেক ভালোভাবে ডিটেলসে বুঝাবো। কিন্তু ত্রিকোণমিতিতে ওইভাবে বোঝানোর দরকার নেই, তাই না? আচ্ছা, এখান থেকে এখন দেখো 2 আর সাইন থিটা কমন যায়, তাহলে 2 সাইন থিটা যদি তুমি কমন নাও তাহলে 2 সাইন থিটা এখানে গেল, এখান থেকে একটা সাইন থিটা কমন গেছিল তাহলে একটা সাইন থিটা বাকি থাকে, -2 সাইন থিটা তুমি পুরোটা কমন নিছো তাহলে এখানে আসবে এখন 1। ওকে, মাইনাস এখানে 1 কমন নিলে তুমি পাবা হচ্ছে সাইন থিটা -1। দেখো -1 এর সাথে সাইন থিটা গুণ করলে মাইনাস সাইন থিটা হইলো, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 1 ইজ ইকুয়াল টু 0। তাই না? এখন যদি তুমি কমন টমন নিয়ে নাও তুমি পাবা হচ্ছে সাইন থিটা 1 মাইনাস 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তাই না? বুঝছো? জাস্ট আমরা মিডল টার্ম ব্রেকআপ গুলো পড়লাম। এখন দেখো এখান থেকে কি করা যেতে পারে। সো এই লোকটা হয়তো বা 0, নাহলে এই লোকটা 0, যে কোনো একজন 0 হইলেই কিন্তু এদের গুণফল 0 হবে। এখন হয়তো বা সে 0 কিংবা অ0, যে কোনো একজন 0 হইলেই আমাদের গুণফলটা 0 হয়। এটাই আমরা এভাবে বলি যে হয় সাইন থেটা -1 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থেটা ইকুয়াল টু 1, বা সাইন থেটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। আমরা জানি আর কি সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এটা আমরা জানি। এখন যদি তোমরা ইনভার্স সাইন নাও উভয় পক্ষে তাহলে থেটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 90 ডিগ্রি। এটা যেমন একটা ভ্যালু হইতে পারে, মানে আরেকটা ভ্যালু হইতে পারে এরকম, যদি আমরা অথবা দিয়ে লিখি, অথবা 2 sin theta is equal to 1, 2 sin theta -1 equal to 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 sin theta equal to 1 আর sin theta is equal to half, sin theta equal to half। এখন হাফ কে আমরা লিখতে পারি এভাবে যে sin 30 ডিগ্রি, মানে আমরা জানি sin 30 ডিগ্রি is equal to হচ্ছে হাফ। ঠিক আছে, এটা আমরা জানি যে sin 30 ডিগ্রি is equal to হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি যে সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। দেখো আমরা কিন্তু দুইটা থিটা বের করে ফেলতে পারছি। একটা থিটা আসতেছে 90 ডিগ্রি আর একটা থিটা আসতেছে আমাদের 30 ডিগ্রি। এই দুটাই আমাদের অ্যান্সার। দুটো অ্যান্সার কেন আসলো? কারণ স্কোয়ার ছিল। তোমরা এটা জানো না যে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স এর কিন্তু আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। হ্যাঁ, এরকম ভাবে যদি এখানে কিউব থাকতো তাহলে x এর 3টা ভ্যালু পাইতাম, 4 থাকলে 4টা ভ্যালু পাইতাম। সো পাওয়ার অ্যাকচুয়ালি ডিফাইন করে যে তুমি কয়টা মূল বা কয়টা রুট পাচ্ছ বা কয়টা ভ্যালু পাচ্ছ এক কথায়। ঠিক আছে,
তো আমরা যেহেতু স্কোয়ার ছিল আমি এই জন্য থিটার দুইটা ভ্যালু পেলাম এখান থেকে। দেখো তো বুঝছো কি নাকি? খুব সহজ অঙ্ক, সহজ অঙ্ক, জাস্ট সমীকরণ সলভ করা বসে বসে ত্রিকোণমিতিক ভাবে। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি না? আমি ক্লাসটা খুব ছোট হবে, বুঝছো? এই ক্লাসটা খুবই ছোট হবে, জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করে শেষ করে দিব। বাট মাস্টার ক্লাসগুলো আবার বড় হবে, মানে ওখানে অনেক ধরনের বড় বড় ম্যাথ থাকবে, তো মাস্টার ক্লাসগুলো একটু বড়ই পাবা। ওকে, এবার আসলে এটা সলভ করতে বলছে, দেখো এখানে একটা লিমিট বলে দিছে আমাদেরকে, এখানে একটা লিমিট বলে দিছে। লিমিটটার মানে কি? 0 ডিগ্রি, মানে থেটাটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে থেটাটা হইতে পারে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এক কথায় মানে সূক্ষ্মকোণ। আমরা যে বারবার বলি যে থেটা সূক্ষ্মকোণ, আগের স্লাইডে লিখছিলাম না থেটা সূক্ষ্মকোণ। থেটা হলো সূক্ষ্মকোণ, এটা যে কথা, এর রেঞ্জ বলে দেওয়া একই কথা। থেটার ভ্যালুটা 0 থেকে বড় হবে কিংবা সমান হবে, আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে কিংবা সমান হবে। তার মানে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যেই হবে আমাদের থেটাটা। এবং আমরা জানি যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যেহেতু এটা সূক্ষ্মকোণে হবে। ওকে, এটা যদি আমি এখন সলভ করতে যাই, কিভাবে করবো? যদি সাইন থেটা প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু 1, আমরা উভয় পক্ষে বর্গ করবো আগে। উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দাও। তাহলে এখান থেকে পাবা হচ্ছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আসো, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা, আমি দুটোকে আলাদা করলাম, ঠিক আছে? আর 2 সাইন থেটা কস থেটাকে আমি আলাদা রাখলাম, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখন এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু হচ্ছে ভাইয়া 1। এইটুকের ভ্যালু হচ্ছে 1। এই যে 1 প্লাস 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 0। 1টাকে ওই পাশে নিয়ে গেলে 1 মাইনাস 1 0, রাইট? আবার 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? সাইন থেটা ইনটু কস থেটা ইকুয়াল টু 0। আবার আগের মতো, হয় সাইন থেটা ইজ ইকুয়াল টু 0, নাইলে কস থেটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বা দুইটাই 0, এক কথায়। আমরা এখন হয় অথবা দিয়ে আবার ম্যাথ করব, যে হয় সাইন থেটা ইকুয়াল টু 0। এখন সাইন কত ডিগ্রি ভ্যালু 0? সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। উভয় পক্ষে তুমি যদি ইনভার্স সাইন নাও, তুমি পাবা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে থিটার একটা ভ্যালু পাইলা। কেমনে পাইলা? কারণ দেখো তুমি কিন্তু বর্গ করছিলা, তাই না? বর্গ আকারে ছিল। অথবা অথবা cos থিটা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন cos কত ডিগ্রি ভ্যালু 0? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি 0। এখান থেকে তুমি যদি ইনভার্স cos নাও দুই পক্ষে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে 90 ডিগ্রি। শেষ, এই ম্যাথটাও শেষ, এই ম্যাথটাও শেষ। দেখছো, খুবই ছোট অঙ্ক ভাই, এগুলো কোনো অঙ্কই না ভাই, বাট এগুলি পরীক্ষায় আসে, এটা খতে আসে, ঠিক আছে? খুবই ছোট্ট খাট্ট অঙ্ক, খুবই ছোটখাটো অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। এবং প্রসেসগুলো মনে রাখতে হবে যে কোন ম্যাথে আমরা কি কাজ করতেছি, কোন ম্যাথে কি কাজ করতেছি। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি রেখে, আমরা যে মাস্টার ক্লাসের কথা বলতেছি, আমরা যে মাস্টার ক্লাসগুলো করব, এই মাস্টার ক্লাসগুলোতে যে ম্যাথগুলো আসবে, মানে বিভিন্ন বোর্ডে এই পর্যন্ত যত কমপ্লেক্স টাইপের, কমপ্লেক্স বলতে কি একটু দেখবা যে এগুলি বইয়ে নাই, বা একটু কঠিন টাইপের একটু বড় বড় ম্যাথ, এগুলাকে বলতেছি আর কি। সো ওগুলা করার জন্য কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে এই ম্যাথগুলা করার মাধ্যমে, বা বইয়ের ম্যাথগুলা করার মাধ্যমে। এগুলি কিন্তু সব বইয়ের ম্যাথ। বইটা শেষ করে আমরা অ্যাডভান্স কিছু প্রবলেমস করব। ওকে, বুঝছো? ঠিক আছে, এই ম্যাথটা আমরা শেষ করলাম। এবার আসো এই ম্যাথটা করি। দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তো
আমি যেটা বললাম যে সবগুলাকে একই জাতীয় রাশির মধ্যে আনতে হবে। হুম। তো স্কয়ার যেখানে থাকবে সাইন স্কয়ার থিটা কিংবা কস স্কয়ার থিটা, সেখানে তো তুমি চাইলেই সাইন থেকে কজে বা কস থেকে সাইনে আসতে পারবা। তো তুমি থেকে কই আসবা এটা ডিপেন্ড করবে অনেকাংশে যেটার উপর পাওয়ার নাই এটার উপর থেকে। দেখো, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, বাট এটার সাথে কিন্তু কোনো পাওয়ার নাই, এবং যেটার মধ্যে কোনো পাওয়ার নাই ওইটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে আছে, কজ ফরম্যাটে আছে। এই জন্য সবকিছুকে তুমি কজে নিলে বেটার রেজাল্ট পাবা। হ্যাঁ, তো আসো আমরা সবকিছুকে কজে নেই। তো ফার্স্টে তো কজে আছেই, ওটাকে আর কোনো চেঞ্জ করা লাগবে না। সাইন স্কোয়ার থিটাকে আমি লিখবো হচ্ছে ব্রেকেট দিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। ওকে, কজ স্কোয়ার থিটা এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটা সবকিছুকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে -1 আর 2টা এই পাশে আসলে হবে -2, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি -3, আর -5 cos থিটা এই পাশে আসলে হয়ে যাবে আমাদের 5, মানে +5 cos থিটা, এটা থাকবে আমাদের -3 আকারে। বুঝছো? এক লাইনে করছি ম্যাথ, মানে বুঝাই এক লাইন না বাড়ায় বরঞ্চ শর্ট করার ট্রাই করবা, শর্টে শর্টে ম্যাথ করার ট্রাই করবা, তাহলে দেখবা যে মজা লাগতেছে। কি করছি, 2 cos স্কয়ার থিটা হয়েছে, এখানে ছিল 2 5 cos থিটা, এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে -5 cos থিটা হয়ে গেছে আমাদের +5 cos থিটা, আর -1, আর এখানে কি ছিল -2, তাহলে -1 -2 মিলে আমাদের -3 হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমাদেরকে আগের মতো কি করতে হবে, মিডল টার্ম ব্রেকডাউন এ যেতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি এই দুইটাকে গুণ করলে আসবে -6 cos স্কয়ার থিটা, তাহলে মাঝখানে এই পদটাকে আমি এমন দুটো পার্টে ভাঙবো যাতে তাদেরকে গুণ করলে -6 cos স্কয়ার থিটা আসে। মাইনাস যেহেতু আমার একটা পদকে অবশ্যই মাইনাস আসতে হবে, তাহলে এখান থেকে যদি আমি লিখি যে 2 cos স্কয়ার থিটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো মাইনাস আচ্ছা এখানে লিখি +6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। এখন দেখো এই দুইটাকে তুমি যখন গুণ করবা, তখন কি পাবা, তুমি প্লাস মাইনাসে -6 cos স্কয়ার থিটা, যেটা এইটা আর এইটা গুণ করলে তুমি পাইতা। বুঝছো? হইলো? মিলাটাম ব্রেক করা কিন্তু খুব সহজ। এবার এখান থেকে কমন টমন নাও, cos থিটা কমন যাবে, 2 কমন যাবে, তাহলে 2 cos থিটা আমরা যদি কমন নেই, ব্রেকেট দিলে আমাদের এখানে একটা cos থিটা থাকবে, প্লাস 3 আসবে, 3 দুগুণে 6 cos থিটা। ওকে, আবার এখান থেকে কি আসবে, -1 cos থিটা প্লাস 3। বুঝছো? তাহলে মাইনাস cos থিটা আর মাইনাসে প্লাসে -3। চোরামি নিয়ম হচ্ছে কি জানো, চোরামি নিয়ম হচ্ছে, বা যারা বুঝো না, এখানে যা হবে এখানে তাই হবে। ঠিক আছে, এখানে যা হবে এখানে তাই হবে, বাট এভাবে বসানোর পর আবার মিলাই দেখো যে আসলে মিলতেছে কিনা, উপরে না মিললে কিন্তু আবার গ্যাঞ্জাম লেগে যাবে। ঠিক আছে, বাট তাড়াতাড়ি করার জন্য এখানে যা এখানে তা একের সাথে বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো cos থিটা +3 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। আবার হয় এই লোক 0 না হয় এই লোক 0। ঠিক আছে, রাগের মতো করো। আমি কি তাড়াতাড়ি করতেছি কিনা আমি বুঝতেছি না, আমার কাছে মনে হচ্ছে আমি নর্মালি আগাচ্ছি, এখন তোমাদের কাছে তাড়াতাড়ি আগাচ্ছি কিনা আমি জানি না, মেবি তাড়াতাড়ি আগাচ্ছি না। হয় cos থিটা ইকুয়াল টু 3। এখন দেখো cos থিটা, আচ্ছা ইজ ইকুয়াল টু 3 না, cos থিটা +3 ইকুয়াল টু 0, সো cos থিটা ইকুয়াল টু হচ্ছে -3। এই জিনিসটা আদতে কখনো সম্ভব না, কারণ আমাদেরকে সূক্ষ্ম কোণের কথা বলছে। থিটা যখন সূক্ষ্মকোণ, বা cos থিটার সাথে যে থিটাটা বসতেছে এটা যখন সূক্ষ্মকোণ, তখন কিন্তু কখনো আমরা cos থিটার ভ্যালু -3 বা 3 কিছুই পাই না। এজন্য আমরা এটাকে নিতে পারবো না, এটা বাদ। আবার শোনো কেন বাদ দিলাম, এই যে থেটা, এখানে যে থেটাটা আছে, এই যে থেটাটা আছে, এটা তো সূক্ষ্মকোণ বলেই দিছে আমাকে, সূক্ষ্মকোণ।
সূক্ষ্মকোণ মানে কি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এখন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের cos থিটার যে ভ্যালুগুলো ছিল, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের cos থিটার যে ভ্যালুগুলো ছিল, এটা দেখো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ওই যে cos থিটার যে ভ্যালুগুলো আছে, এখানে কোথাও 3 দেখতেছো? এখানে কিন্তু কোথাও 3 নাই। 1 থেকে শুরু হয়েছে, 0 থেকে শেষ হয়েছে, মানে 0 থেকে 1 পর্যন্ত ভ্যালুর মধ্যে থাকে অলওয়েজ। তো এখানে কিন্তু কোথাও আমাদের 3 নাই, যেহেতু 3 নাই এই জন্য ওই ভ্যালুটাকে আমরা কি করতে পারবো না, এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। এই ভ্যালুটাকে আমরা কি করতে পারবো না, এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এটা যেহেতু হইলো না, তাহলে এটা বাদ। তাহলে অথবা দিয়ে কি হবে, অথবা আমাদের তো আরেকটা টার্ম আছে যে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বলতে পারি যে 2 cos থিটা ইকুয়াল টু 1। সো cos থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। আমরা জানি যে সূক্ষ্মকোণ হিসেবে cos থিটার একটা হাফ ভ্যালু থাকে, সেটা হচ্ছে cos 60 এর জন্য। cos 60 এর জন্য, যেখানে 60 হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে তুমি যদি এখন ইনভার্স cos নাও দুই জায়গাতে, তাহলে তুমি পাবা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কত, 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। cos 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। বুঝছি? তো তোমরা অনেকে বলতে পারো ভাই এখানেও তো আমাদের স্কোয়ার ছিল, আমাদের তো দুইটা ভ্যালু আসার কথা, আমাদের একটা ভ্যালু কেন আসছে? আমাদের দুইটা ভ্যালুই আসতো, আসতো দুইটা ভ্যালুই। কারণ cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, এটার একটা থিটার ভ্যালু থাকবে, কিন্তু কথা হচ্ছে আমাদেরকে তো কন্ডিশন দিছে আবার সূক্ষ্মকোণ। আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে এখানে যে কন্ডিশন দিছে, এই কন্ডিশন অনুযায়ী থিটা সূক্ষ্মকোণ হতে হবে। কিন্তু এখানে তুমি যদি cos ইনভার্স cos থিটা কে ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বলো, তাহলে ওই যে থিটাটা পাবো, থিটাটা সূক্ষ্মকোণ আসবে না, অনেক বড় একটা কোণ আসবে, মানে স্থূলকোণ আসবে এক কথায়। এই জন্য ওইটাকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে ধরতে পারতেছি না, বেঁধে ওইটাকে আমরা অ্যান্সারের মধ্যে নিব না। এই জন্য আমাদের অ্যান্সার হবে কি 60 ডিগ্রি। বুঝছো? এই ধরনের কনসেপচুয়াল বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যে তোমাকে যে কন্ডিশন দিয়ে দিছে, কন্ডিশন অনুযায়ী তোমাকে অ্যান্সার গুলো আনতে হবে, কন্ডিশন অনুযায়ী তোমাকে অ্যান্সার গুলো আনতে হবে। আসো এই ম্যাথটা করো, এই ম্যাথটা করলে আমাদের ক্লাস শেষ, এই ম্যাথটা করলে আমাদের ক্লাস শেষ। আসো এই ম্যাথটা কি বলছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0 হলে থিটা কত? এখানে থিটার দুইটা ভ্যালুই পাবা। আসো করো। tan স্কয়ার থিটা, হুম, গুণ করে দাও, মাইনাস tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট 3 tan থিটা প্লাস আবার কি রুট 3, 0। ওকে, তাহলে এখন এই দুইটার মধ্যে এখন তুমি tan tan কমন নিতে পারো। এখান থেকে যদি তুমি tan কমন নাও, এদিকে tan থিটা, এখানে আসতেছে tan থিটা মাইনাস 1 হলো কমন, tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা। আর এখান থেকে তুমি কমন নিতে পারো হচ্ছে রুট 3, যদি তুমি কমন নাও তুমি পাবা হচ্ছে কি tan থিটা মাইনাস 1। দেখো মিলে গেল, মাইনাস রুট 3 tan থিটা মাইনাসে মাইনাসে প্লাস রুট 3 ইন্টু 1 মানে রুট 3। ওকে, তাহলে এখান থেকে লেখো এবার tan থিটা মাইনাস 1, আর এখানে আসছে আমাদের tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তার মানে কি হয় অথবা, হয় এটা 0 নয় এটা 0। তাহলে লেখো হয়, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে, তুমি যদি ইনভার্স tan নাও, তাহলে তুমি দেখবা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 45 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা আমাদের একটা অ্যান্সার আসলো, এটা আমাদের একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যান্সার আসবে। আবার বা অথবা, অথবা tan থিটা ইজ ইকুয়াল টু রুট 3, tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, বা tan থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রুট 3। এখন tan কত ডিগ্রি ভ্যালু রুট 3, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3। নাও tan 60 ডিগ্রি, উভয় পক্ষে তুমি যদি ইনভার্স tan করো, ইনভার্স ইন যে বারবার ইনভার্স সাইন ইনভার্স ট্যান বলতেছে, কিন্তু লাস্ট ক্লাসে দেখাইছি, মানে এই যে এটা ইনভার্স ট্যান মানে হচ্ছে এই যে tan ইনভার্স tan থিটা, মানে তোমরা যেটাকে কাটাকাটি বলো আর কি, tan ইনভার্স tan 60, এখান থেকে পরবর্তীতে আসে হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। শেষ, এটাও শেষ। বুঝছো?
ভাই এই ম্যাথগুলা খুব সহজ, খুব ছোট ছোট, খুব তাড়াতাড়ি করা যায়, এগুলো আসলে তেমন প্যারার কোনো কিছু না। খুব প্যারা লাগতেছে ম্যাথগুলো করতে, বিষয়টা কিন্তু এমন না। ছোট্ট ছোট্ট অঙ্ক খুব তাড়াতাড়ি সলভ করা যায়, বাট মাথায় রাখতে হবে আমাদের কন্ডিশন গুলো, এটাতে কোনো কন্ডিশন নাই। তো মাথায় রাখতে হবে আমাদের কন্ডিশন গুলো, কি কন্ডিশন বলছে, এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে কি কি টাইপের ম্যাথ আনতে বলতে পারে, এগুলো আমাদেরকে দেখতে হবে। বুঝতে পারছো? তো আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই। 9.2 এর মানে তোমাদের বইয়ের যে ম্যাথ গুলো আছে আর কি, বইয়ের ম্যাথ এইটুকুই আছে। বইয়ের আর তেমন কোনো ম্যাথ নাই, বই আসলে খুব কম অঙ্ক আছে, ঠিক আছে? এবং বইয়ের অঙ্কর সাথে যদি তুমি তাল মিলিয়ে বসে থাকো তাহলে কিন্তু তুমি দেখবা যে পরে ঝামেলায় পড়বা, কারণ আমাদের মানে আরো অনেক টাইপের ম্যাথ প্র্যাকটিস করা উচিত। এবং সেই উচিত থেকে অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য বলতে চাই যে এর পরের ক্লাসে বা পরের লেকচারে হচ্ছে গিয়ে আমরা মাস্টার ক্লাস আনবো। মানে ওইটা মাস্টার ক্লাসে থাকবে, ওইখানে হচ্ছে সব ধরনের কনসেপচুয়াল এবং এক্সেপশনাল যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব, এবং এটার মাধ্যমে তোমাদের পুরো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি সেক্টরটা শেষ হবে। এরপর আমরা দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টার 10 চলে যাবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।